নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কৃষিক্ষা লাইফস্টাইলের আর একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে ঠাকুর প্রণাম করে নিলাম। তারপর আমি সকালের টিফিনটা কমপ্লিট করে নিলাম। খুব জোরে একটা বৃষ্টি নেমেছিল, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল, পুরো চারিদিকে জল জমে গেছিল। দিয়ে মায়ের কাছে এসে দেখি মা এখানে নিরামিষ রান্না করে নিচ্ছিল। তারপর ফাইনালি বাপরে, ওকে দেখলাম এক সপ্তাহ পরে, কারণ ওদের ওখানে ফোন অ্যালাউ নেই। যখন এক সপ্তাহ বাদে ফোন অ্যালাউ করে তখনই ভিডিও কল করে। দিয়ে মা বাবার সাথে গল্প করতে করতে একটু টিভি দেখছিলাম। আমার টিভি দেখতে অত বেশি ভালো লাগে না, আর আমি অত দেখিও না টিভি। তারপর চা করে মা বাবাকে চা দিলাম। তারপর আমি খাচ্ছিলাম ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার সবসময় চা খেতে ভালো লাগে না, যখন ইচ্ছা করে তখনই খাই। তারপর ঘরে এসে একটা কারণে আলমারি খুলে দেখি ওর এই টুপিটা তো আমি পরেছিলাম, আমার হচ্ছিলই না। কিন্তু ও যখন পরে কি সুন্দর হয়ে থাকে, আমার কিন্তু হচ্ছিলই না। এটা বেশ কি সুন্দর হয়েছিল। বাপরে, আমি বাবাকে বললাম আমার চিপস খেতে ইচ্ছা করছে, আমাকে একটা চিপসের প্যাকেট এনে দাও। বাবা যেন পুরো দোকান সমেত এনে দিয়েছে। তারপর আমি বসে পড়লাম এগুলোর উপরে আঁকতে। এইগুলোকে লিপ্পান আর্ট বলে। তো এখন খুব ট্রেন্ডে উঠেছে এর উপরে জগন্নাথ বলরাম সুভদ্রা আঁকা। তো আমি চেষ্টা করে দেখছিলাম আমি আঁকতে পারি কিনা। তো এই মাপে আমি কাগজটা কেটে নিই। কাগজের উপরে প্রথম আমি জগন্নাথ বলরাম সুভদ্রাটা এঁকে নেব। তো এখানে আমি জগন্নাথ বলরাম সুভদ্রাটা আঁকছিলাম। অনেক রাত হয়ে গেছে, রাতের ডিনারটা সেরে নিলাম। হঠাৎ করে সেদিন রাত্রিরে আবার ঘুম ভেঙে যায়। আর একটা মজার কারণ হলো, এত রাত্রিরে প্রায় 2:30টা বাজে, সেই সময় আমার খিদে লেগে গেছে। পরের দিন সকালে উঠে বাড়ির সবাইকে বলার পরে অবাক হয়ে গেছিল যে আমারও খিদে লেগেছিল। তারপরে এতই খিদে লেগেছিল যে ফ্রিজে দেখি মিষ্টি আছে, তো মিষ্টি 2-3টে খেয়ে জল খেয়ে আবার শুতে চলে গেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।